নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা নতুন ধরনের মিষ্টি আপনাদের সাথে শেয়ার করছি। এই মিষ্টিটাকে আপনাদের চেনা চেনা লাগছে। অনেকে হয়তো দোকান থেকে কিনে খেয়েছেন, নাম জানেন না, বা অনেকে নাম জানেন। এই মিষ্টিটার নাম হলো দই চপ। মিষ্টিটা খেতে যেমন সুস্বাদু, তেমনি তৈরি করতেও একদম সহজ। দেখুন কী সুন্দর হয়েছে ভেতরটা। চলুন মিষ্টিটা কীভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই। দই চপ মিষ্টি বানানোর জন্য প্রথমেই লাগবে দই। এখানে নিয়েছি 250 গ্রাম দই। একটু জল ঝরিয়ে নেব। আমার দইটা কিন্তু একদমই জল নেই, তবু আমি একটু জল ঝরিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 2 কাপ ময়দা। ময়দার সাথে প্রথমে একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার। 1 পিঞ্চের মতো দিচ্ছি বেকিং সোডা। এবার আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে ময়ান করে নেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলেই বেশি সুন্দর একটা গন্ধ আসবে, ভালো লাগবে খেতে। আমি এখানে মিষ্টি দোকান থেকে কেনা টক দই নিয়েছি। আপনারাও পারলে যতটা পারবেন ঘন দই দেবেন, প্যাকেটের দই দেবেন না। প্যাকেটের দই যদি আপনি 250 দেন, 250 থেকে 100 গ্রামও পাবেন না। আমার দই থেকে সামান্য একটু জল বেরিয়েছে। দইয়ের জলটা ফেলবো না, যদি পরে পরে কাজে লাগে। এবার দইটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখব যে জল লাগে কি না। আলাদা কোনো জল দিয়ে মাখা যাবে না। ওই দইয়ের জল যেটুকু আছে, দরকার হলে সেই জলটুকু দিয়েই মাখতে হবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। একটা নতুন ধরনের মিষ্টি, পুরোটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমি যে পরিমাণে দই বা ময়দা নিয়েছি, আপনারা সেই পরিমাণে নেবেন। দই যেন পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। দেখুন মাখাটা মাখতে মাখতে আমার দই দিয়েই পুরোটা হয়ে গেছে। মাখাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম শক্ত হয়নি, নরম হয়নি। এই যে এইটুকু জল ছিল, সেই জলটুকুই রয়েছে, আমার জল লাগেনি। আমি এখানে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য 2 কাপ জলই দেব। 2 কাপ চিনির জন্য 2 কাপ জলই দিচ্ছি। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনিটা বেশি চিটচিটে করতে হবে না, শুধু চিনিটা গলে গেলেই হয়ে যাবে। চিনিটা আমার পুরো গলে গেছে, আর বেশি জাল করে ঘন করব না। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি। মাখাটার থেকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে এবার বেলে নেব। বেশি নরম হয়ে গেলে কিন্তু বেলতে অসুবিধা হবে। আপনাদের যদি বড় জায়গা থাকে একবারেই বেলে নেবেন। আমি দুটো ভাগ করে বেলে নিচ্ছি। দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা মোটা রেখে বেলেছি। এবার আমি একটা ছোট বাটি দিয়ে কেটে নিচ্ছি। একটা রুটি আমি কেটে নিয়ে সবগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আগের 1 ভাগ আর কাটা অংশটুকু সবটা মিশিয়ে নিয়ে আমি আবার আরেকটা রুটি বেলে নিচ্ছি। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। একটা আমার লাস্টে যেই অংশটুকু ছিল সেটা দিয়ে আমি একটু চ্যাপ্টা করে একটা বানিয়ে নিয়েছি।
একটা কড়ার মধ্যে আমি রিফাইন্ড অয়েল গরম করতে বসেছি। তেলটা একদম গরম হয়নি, লো ফ্লেমে একদম রেখেই আমি এই দই চপগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে। যখন একটু হালকা ভাজা হয়ে আসবে তখন দেখবেন আপনার থেকে উপরে ভেসে উঠবে। এই যে দেখুন আস্তে আস্তে ভেসে উঠছে, একটু একটু করে ভেসে উঠছে। গ্যাসের ফ্লেম কিন্তু একটুও বাড়ানো যাবে না, একদম লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। দেখুন এবার কত সবগুলোই উপরের দিকে ভেসে উঠেছে। সবগুলো দই চপ একটু হালকা ভাজা হওয়ার পর আমি সবগুলোকে উল্টে উল্টে দিচ্ছি, নাহলে একদিকে কালার এসে যাবে, অন্যদিকে কালার আসবে না। দেখুন কত ছোট ছেড়েছিলাম আর কত বড় হয়ে গেছে। 10-12 মিনিট সময় লাগবে ভাজতে। আপনারা চাইলে এক ব্যাচে সবগুলো ভেজে নিতে পারেন বেশি করে তেল দিয়ে, আমি 2 ব্যাচে ভাজবো। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি কালারটা এসে যায় আর যেই তেলটুকু সোক করে নিয়েছিল সেই তেলটা যাতে ছেড়ে দেয়। দেখুন একদম কালার এসে গেছে আর মুচমুচে হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, যাতে পুরো তেলটা ঠান্ডা হয়ে যায়, পরের ব্যাচ তারপরে ভাজবো। পুরো ভেজে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সবগুলো দই চপ ভাজা হয়ে গেছে। সবগুলো দই চপ আমি ভেজে নিয়েছি। এবার এখানে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, একটুখানি ফুটিয়ে নিয়েছি। এবার আমি সব দই চপগুলোকে চিনির শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। সব দই চপগুলো চিনির শিরার মধ্যে আমি দিয়ে 4-5 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। তারপরে আমি এসে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। 5-6 ঘন্টা বাদে দেখুন সব রসটা টেনে নিয়ে কীরকম মিষ্টিগুলো ফুলো ফুলো হয়ে গেছে, আর দেখুন কীরকম সফট হয়েছে। এবার আমি সবগুলোকে অন্য জায়গায় তুলে নিচ্ছি। এখানে আমি 100 গ্রামের মতো খোয়া ক্ষীর গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে একটু ভালো করে গড়িয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিটা এবার চেনা চেনা লাগছে না? যতটা হয় আমি সেই কটা খোয়া ক্ষীরের মধ্যে গড়িয়ে নিচ্ছি, বাদ বাকিটা এমনিও খাওয়া যায়, এমনিও অনেক ভালো লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দই চপ মিষ্টি একদম রেডি। আবার দেখা হবে পরবর্তী রেসিপি সঙ্গে নিয়ে।